পরম্পরা মানে শুধু অতীতের স্মৃতি নয়, এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা মূল্যবোধ, সংস্কৃতি, জ্ঞান ও অভিজ্ঞতার ধারাবাহিক সেতুবন্ধন। মানুষ জন্মের পর পরিবার, সমাজ ও জাতির কাছ থেকে যে ভাষা, রীতিনীতি, বিশ্বাস ও আচরণ শেখে, সেগুলোই গড়ে তোলে তার পরম্পরা। ঢাকার অদূরে আশুলিয়ায় দীপ্ত টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে চলছে মেগা সিরিয়াল পরম্পরার শুটিং। লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আফিফা মহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাশার, সঞ্জিদা মিলা, সানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সঙ্গীতা চৌধুরী ও তানভীর রিজভী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত ও মানিয়ে নেওয়ার প্রচেষ্টা গল্পকে ধীরে ধীরে নতুন মোড়ে নিয়ে যায়। আধুনিক জীবন ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার সংঘাতের মাঝেই পরিবারের সদস্যরা উপলব্ধি করে যে সম্পর্কের বন্ধন সময়ের সঙ্গে চিরস্থায়ী। ভয়ে হোক সম্মান করেই হোক, যেটা তুমি বললে একটু আগে, যে সম্মান করলে একটু ভয় থাকে, তো সেই হিসাবে সে আমাকে ফলো করে। আমি কি চাই, আমাকে খুশি করতে চায়। আর বড় বউ হলো নিজের মতো করে, অনেক দূর ছিল, বাইরে ছিল, অনেক দিন ছিল, সে তো একটা কালচারে বড় হয়েছে বা সময় কাটিয়েছে, যার জন্য তার মধ্যে আস্তে আস্তে একটা অন্য জিনিস তৈরি হয়ে গেছে। সে এসে এখন আমাদের এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। এখন তার কাছে বিরক্ত বোধ করছে, বা তার ছেলে মেয়ের শান্তি হচ্ছে না এখানে, তারা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, যার জন্য ওই বউ তখন একটু স্বার্থপরের মতো ছেলে পেলের দিকে তাকে একটু কথা বলছে। এই যে ছোটো ছোটো তোমাকে বললাম যে কনফ্লিক্টটা, এখানে কিন্তু ঝগড়াঝাটি কোনো ব্যাপার না। তারপরে বউজন বলেই ফেললো রাগের মাথা, মা আপনি তো সবসময় পরম্পরা কথাটা বলেন, কিন্তু এইটা আপনি বাদ দেন, এই কথাটা বাদ দেন, পরম্পরা থাক, চেঞ্জটা আসা উচিত। কাজটা হিট করবে এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে ছিল, এবং কাজটা শ্যুট করে আসার পর আমরা যখন অন এয়ারে এসেছি, তখন আস্তে আস্তে দর্শকপ্রিয়তা যেভাবে পাচ্ছে, যদিও এখনও মাত্র খুব বেশি পর্ব অন এয়ার হয়নি, 35-40 পর্বের মতো হয়েছে, কিন্তু দর্শকদের মধ্যে যেরকম সাড়া দেখতে পাচ্ছি, বা মানুষজন বলছে রাস্তাঘাটে, বন্ধুবান্ধবরা, বা আমরা ইউনিটেও তো একটা ভাইব হয় যে ভাই এই ক্যারেক্টারটা ভালো হচ্ছে, এরকম হচ্ছে, অটটা ভালো হচ্ছে না, ওই ফ্যামিলিটা একটু এরকম, এইটা এরকম, এই জিনিসগুলো মিলিয়ে বুঝতে পারছি যে আসলে দর্শকের সাথে কানেক্ট করছে। তো যে কারণে পরিবারের প্রতিটি চরিত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে আসলে পরিবারের মধ্যে সবাই বাবা মা ভাই বোন সবাই মিলে একসঙ্গেই তো থাকি, তো সেখানে প্রতিটি চরিত্রের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমিও এরকম একটা চরিত্র অভিনয় করছি, বড় বউ, এই বাড়ির বড় বউ, লুবনা চরিত্রের নাম। দর্শকরাও পছন্দ করছেন, ভালো লাগা কাজ করে। আর যেহেতু পরিবারের যে একটা বন্ধনের মধ্যেও একটা প্রতিটি সম্পর্কের মধ্যে একটা থাকে, একটা দ্বন্দ্ব থাকে, সংঘাত তৈরি হয়, এরকম একটা সুন্দর গল্পের মানে প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে পরম্পরা গল্পটা। সময়ের পরিবর্তন বা সব কিছুর ভিতর থেকে না, আমরা বোধহয় কোথাও থেকে একটু আমাদের পরম্পরা যে বোধটা, ক্রমাগত যে বোধটা, এখান থেকে একটু যেন সরে যাচ্ছি, একটু আমার কাছে মনে হয়েছে। তো এখন তো ধরো আমি সিনিয়র হয়ে গেছি এক রকমের বয়সের জায়গা থেকে, তো আমি যেমনটা করে দেখি আমার সন্তান তেমনটা করে সব কিছু দেখছে না। কিন্তু আমারটা কি আসলেই দেখার মতো নয়, বা ওরটা কি খুব বেশি ভালো, খুব বেশি খারাপ, বা আমরা যদি আমাদের আমার পূর্ববর্তী জেনারেশন, আমার জেনারেশন, আমার নেক্সট জেনারেশন, এইটার একটা চেইন অফ কমান্ড থাকে, একটা চেইন যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে সমাজটা কেমন হতে পারে, এইটার বিচারের দায়ভারটা হচ্ছে দর্শকের। ব্লেস যে আমি আসলে প্রথমেই এত গুণী মানুষজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ডলি জোহর ম্যাম, আমি তাকে ডার্লিং বলে ডাকি, সো আমাকে এত আদর করে। একটা সিন ছিল যে আমাকে ভিলেন মারছে, সো ওটার পরে উনি আমাকে কল করে বলেছে তুই কি ব্যথা পাইছিস, আমার খুব খারাপ লাগছিল। এতটা ভালোবাসে। আমার মম শানুদি আমাকে ধরে ধরে দেখায় যে রাজ তুমি এভাবে করো, এভাবে বললে তোমার আরও সুন্দর লাগবে। রাশা ক্যারেক্টারটা শুরুতে যা দেখায়, আসলে বাড়ির সবার মধ্যমণি, সবার খুব আদরের একটা মেয়ে, এবং সেই আসলে সবাইকে পরিচয় করিয়ে দেয়, তার বড় মামা, বড় মামি, মেঝো মামা, সবার সাথে তার পরিচয় করানোর, দর্শকের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করিয়ে দেয় রাশা। সো সেই ক্যারেক্টারটা আমি করছি, সো ডেফিনেটলি এটার একটা ভূমিকা
পালন হচ্ছে এবং করার চেষ্টা করছি আমি আসলে। আমার একটা না, এখন আমার দুটো পরিবার আছে। একটা আমার আসল পরিবার আর একটা আমার পরম্পরা পরিবার, যেখানে সবচেয়ে ছোট সদস্যদের মধ্যে আমি একজন। সো আমি প্রতিদিন যখন সেটে আসি, আমার আসলেই মনে হয় যে যারা আমার আম্মু আব্বু, যারা আমার দাদু, যিনি আমার দাদু, তারপর যারা আমার ভাই বোন, তাদেরকে আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফের মানে আমার পরিবারের সদস্য মনে হয়। আমরা একই টেবিলে বসে খাই, একসাথে খুনসুটি করি, একজন একজনের সাথে মজা করি, মস্করা করি, আবার কেউ কাউকে শাসন করি। তো এই জিনিসগুলো না হয়তো বাস্তব জীবনে সবার লাইফে ঘটে না। পরম্পরা খুব অল্প সময়ের মধ্যেই দর্শক প্রিয়তা অর্জন করেছে। যারা নাটকটি দেখতেছেন এবং যারা এখনো দেখেননি, আমি সবাইকে বলবো আপনারা পরম্পরা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের প্রত্যাশার পূরণ হবে। নাটকটি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 6 দিন রাত 9:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।